ভগবানের কীর্তন শুনবো কেন? ভগবান কোনো তর্কের বিষয় নয়। তর্কের দ্বারা ভগবানকে প্রতিষ্ঠা করা যাবে না মা। একটা ছেলে অনেক বছর পড়াশোনা করেছে, পিএইচডি করেছেন, ডিলিট করেছেন। কিসের ওপরে? কোন সাবজেক্টে? না লজিকের ওপরে, তর্কশাস্ত্রে। তর্কশাস্ত্রে পিএইচডি করেছে। বাবা মা চাষবাস করে, চাষিবাসী মানুষ, পড়াশুনো নেই, কোনো রকমে জমি বিক্রি করে, ফসল বিক্রি করে ছেলেকে অনেক দূর পড়িয়েছে। ছেলে অনেক ডিগ্রি নিয়ে বাবা মায়ের কাছে এসেছে, এসে মাকে প্রণাম করেছে। মা বাতাস করছে, ছেলে বলছে মা অনেক দূর পড়াশোনা করেছি, অনেক ডিগ্রি, অনেক ফার্স্ট ক্লাস পেয়েছি। তা মা তো মূর্খ সূর্খ মানুষ, বাবা কি নিয়ে পড়েছিস? পাড়ার লোক জিজ্ঞাসা করলে কি বলবো? ছেলে ভাবলো ইংরাজি বললে তো মা বুঝবে না, বললো আমি তর্কশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছি। মা বলল তর্কশাস্ত্র? তর্ক আবার? তর্ক মানে তো আমরা যেগুলো পছন্দ করি না। বললেন ওই তর্কশাস্ত্র নিয়ে আমি পড়াশুনো করেছি। মা বলল কি পড়েছিস আমার জানার দরকার নেই বাবা, তুই এত দূর থেকে এসেছিস রোদে পুড়ে পুড়ে, এই নে এই দুটো বাতাসা আর 1 গ্লাস জল এনেছি, এই বাতাসা খার, জলটা খেয়ে একটু পরে স্নান করবি, তোমারে তোকে ভাত খেতে দেবো। ছেলে বলল দাঁড়াও মা, মায়ের হাতটা ধরেছে। মায়ের হাতটা ধরেছে। মা বলল হ্যাঁ রে ছাড়, আরে তোর খাবারের ব্যবস্থা করব। ছেলে বলল দাঁড়াও মা, আমি কি নিয়ে পড়েছি তুমি বুঝতে পারছো না। আচ্ছা তুমি আমাকে কি খেতে দিয়েছো? বলে বাতাসা আর জল। বলে কটা বাতাসা দিয়েছো? বলে 2টো বাতাসা দিয়েছি। ছেলে বললেন দেখো আমি কি পড়েছি, এই 2টো বাতাসাকে আমি 3টে করে দেব। তর্কের দ্বারা এটাকে 3টে করে দেব। মা বলল ও মা গো, এই 2টো বাতাসাকে তুই 3টে করে দিবি? বলে হ্যাঁ। তা কি করে করবি খোকা, দেখা তো বাবা। ছেলে বলল আগে বলো কটা বাতাসা দিয়েছো? বলে 2টো। বলে গুনে দেখাও। বলে 1 আর 2। তা ছেলে বলল দেখো তুমি বলছে এটা 1 এটা 2, আর আমি বলছি 2 আর 1 3। এটা 1 এটা 2, তাহলে 2 আর 1 3। মা মাথায় হাত, সত্যি তো ছেলে আমার এরকম পড়াশুনো করেছে, 2টো বাতাসাকে তর্কের দ্বারা 3টে করে দিল। 1 আর 2। বলে 2 আর 1 3। মা উনি ছুটে গেছে, ওগো খোকার বাপ শুনবে এসো, দেখো ছেলে কি পড়েছে। বাবা বারান্দায় বসে বাতাস করছিল তাল পাখা দিয়ে। অমনি এসে বললেন কি রে কি হয়েছে? ছেলে দুম করে ছেলেকে বাবাকে প্রণাম করেছে। বলল কি পড়েছে দেখো, আমি 2টো বাতাসা দিয়েছি, ছেলে দেখো তর্কের দ্বারা 3টে করে দিয়েছে। আমি বলছি 1 আর 2, ছেলে বলছে 2 আর 1 3। তাহলে ছেলেরটা তো মিথ্যে নয়। বাবা বললেন আচ্ছা তুই সত্যি তাহলে অবাক করা পড়াশুনো করেছিস। 2-4 জন পাড়ার লোক এসে ছেলেকে দেখতে। বাবা বললেন বাবার ছেলেকে বলছে তুই তো খুব ভালো পড়েছিস, তা তুই এই 2টো বাতাসাকে 3টে প্রমাণ করে দিলি। সঙ্গে সঙ্গে এই বাতাসার বাটিটা হাতে নিয়ে একটা বাতাসা স্ত্রীর মুখে দিয়েছে, একটা বাতাসা নিজের মুখে দিয়েছে। বললেন 1 নাম্বার তোর মাকে দিলাম, 2 নাম্বার আমি খেলাম, 3 নাম্বারটা তুই খাবা। এই 3 নাম্বার তুই খা। রাধে। তো তর্কের দ্বারা আপনি ভগবানকে প্রমাণ করতে পারবেন না। কেন না তর্ক আপনি কি দিয়ে করবেন? ইন্দ্রিয় দিয়ে। আর তিনি হলেন ইন্দ্রিয়াতীত। তিনি ইন্দ্রিয়াতীত। আপনার অনুভবের দ্বারা ভগবান আপনাকে ধরা দেবে। আপনি তর্ক করলে ভগবানকে প্রতিষ্ঠা করতে পারবেন না। স্বামী বিবেকানন্দ বললেন ভগবানকে জোর করে দেখা যায় না, ভগবানকে জোর করে দেখতে হয়। বাবা জোর করে নয়, জোর করে, এরকম করে দেখা যায়। তর্ক করলে, চ্যালেঞ্জ করলে দেখা যাবে না। তাই চৈতন্য মহাপ্রভু ভক্তিকে প্রতিষ্ঠা করতে আসে। কলি ঘোরতি মিরে ভগবান সল গরাসল জগ জনে রে জনে রে জনে রে জনে আরে কলি ভরতি
চলো জানে রে জানে রে জানে রে জানে রে ধর্ম ধর্ম বলি ধর্ম করম কিছুই রহিল না রে ধর্মে করম কিছুই রইল না রে বলি ধর্ম করম কিছুই রইল না রে ধর্মে করম কিছুই রইল না রে বলি কেউ হরি না না ভজি না ধর্মে করম কিছুই রইল না রে কেউ হরি না ভজিল ধর্ম করম কিছুই রইল না রে বলি কেউ হরি না না ভজি না আহা ধরম করম তুলে হরি নাম না ভজিল ধরম করম তুলে হরি নাম না ভজিল ধরম করম ডুবে গেল হরি নাম না ভজিল ধরম দূরে গেল হরি হরি নাম না ভজিল ধরম করম দূরে গেল হরি নাম না ভজিল ধরম করম দূরে গেল কেউ হরি নাম না ভজিল ধর্ম রব রহ তোরে ধরম রব রহ তোরে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেখুন এটা কলিযুগ, আর এই কলিযুগে আমরা সবাই ভাড়া নিয়ে আছি। কলিযুগে আমরা সবাই ভাড়াটিয়া। তা শাস্ত্র বলছে ভগবানের নাম জপ করো, ভোরবেলায় ওঠো, সত্য কথা বলো, ধর্মপথে চলো। আমার মতো পাপী জীবের কথা বলছি, আমি তার বিপরীত করি। কলি বলছে না না ভোরবেলায় ওঠা যাবে না, সকাল 10টা 11টার সময় ঘুম থেকে উঠবে। কলি বলছে সত্যি কথা বলা যাবে না, ধর্মপথে চলা যাবে না, হরিনাম শোনা যাবে না। কিন্তু আপনাদের মতো কলির জীব বলি আছি যার ঘরে ভাড়া দেয়, ভাড়াটিয়া, দেখবেন বাড়ির মালিক বলবে এখানে জল ফেলা যাবে না, এখানে পেরেক পোঁতা যাবে না, এখানে অনেক রাত্রে ঘর ঢোকা যাবে না, দরজা বন্ধ থাকবে, 10টার মধ্যে ঘর ঢুকে যেতে হবে, 10টার পরে হয়ে গেলে ঘরে আর দরজা খোলা যাবে না, এখানে এটা করা যাবে না, ওখানে ওটা করা যাবে না। যার বাড়িতে ভাড়া থাকবেন দেখবেন তিনি অনেক নিয়ম বলে আমাদেরকে মেনে নিতে হয়। তাহলে কলি বলছে ভোরে ওঠা যাবে না, অনেক মানুষ অনেক শাস্ত্র নিয়ে হাঁটা চলা করেন, তারা ভোরবেলায় উঠছেন। কলি বলছে সত্য কথা বলা যাবে না, অনেকে আছেন যারা সত্যের পথে চলতে ভালোবাসেন। কলি বলছে ভগবানের নাম শোনা যাবে না, অনেকে আছেন কীর্তন ছাড়া অন্য কোনো কিছু শুনতে ভালো লাগে। আমার সামনে যে শ্রদ্ধেয় বাবা বসে আছেন হরি বল, আমি ওনাকে রবীন্দ্রনাথ ঠাকুর বাবা বলি, অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখি। ওনাকে দেখলে বিশ্বকবির কথা মনে পড়ে যায়। এটা আমি আমার ওপিনিয়ন, আমার মতামত বলছি, আমি জোর করে কারোর ঘাড়ে চাপিয়ে দিতে চাইছি। এখানে যে কোনো জায়গায় কীর্তন শুনতে ওনাকে আমি দেখতে পাই। উনি বয়সে খুব কম নয়, ওনার ক্ষমতা বিশাল অগাধ।
যৌবন শক্তি বিশাল তাও বলতে পারবে না, কিন্তু আশেপাশে যেখানে কীর্তন হবে ওনাকে দেখতে পাবে। একদিন দেখছি রাত্রি 3টের সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি, দূর থেকে দেখতে পাচ্ছি উনি। তাহলে তিনি কলির বিপরীতে হাঁটছে। আরে বিপরীতে হাঁটছে বলে কলি কি করে না, মাঝে মাঝে একটু যন্ত্রণা দেয় বাবা, একটু শারীরিক অসুস্থতা, একটু মানসিক দুঃখ, একটু জ্বালা, একটু যন্ত্রণা। কেন না আমরা কলির কথা শুনে চলছি না বলে। যারা অধার্মিক ব্যক্তি তারা দেখবেন অনেক ভালো থাকে, তাদের কোনো কিছু অভাব নেই, তারা ফুর্তিতে আছে, আনন্দে আছে। এর কারণ কি না, কলির মত অনুযায়ী তারা চলছে। কিন্তু তাদের পরিণতিটা কি বলে, অন্তিম পরিণতি হচ্ছে অন্ধকার, পরিণতি অন্ধকার। রাধে রাধে। প্রথমে একটু দুঃখ হবে, কষ্ট হবে, কিন্তু অন্তিমকালে আপনি ভগবানকে পেতে পারবেন। আর প্রথমে সুখ হবে, আনন্দ হবে, পরে গিয়ে যন্ত্রণা ভোগ করতে হবে। রাধে রাধে। শাস্ত্র কথাই বলে, শেষ ভালো যার সব ভালো তার। তাহলে ভগবানকে নিয়ে হাঁটা চলা করলে একটু দুঃখ পাওয়া যায়, যন্ত্রণা পাওয়া যায়, কিন্তু সেটা তাৎক্ষণিক। রাধে রাধে। ভগবান বলছেন না, গরুরকে বলছেন, ভগবান বিষ্ণুর বাহন গরুর, গরুরকে বলছেন যাও তো ওই গন্ধর্বমাধব পর্বতে হনুমান বসে আছে, তাকে নিয়ে এসো যাও। গরুরের অহংকার হয়ে গেছে, তার অহংকার চূর্ণ করবার জন্য আজকে ভগবানের এই ব্যবস্থা। গরুরের অহংকার হয়ে গেছে, ভগবানের হাতে যে সুদর্শন চক্র থাকে সেই চক্রের অহংকার হয়ে গেছে, যে আমার মতো কেউ নেই। আর গরুর ভাবছে আমার মতো কেউ নেই, আমি ছাড়া ভগবান একটা কোথাও যেতে পারে না। সুদর্শন চক্র বলছে আমি সবসময় ভগবানের হাতে থাকি। এই থাকতে থাকতে অহংকার হয়ে গেছে। দর্পহারী ভগবান মধুসূদন গরুরকে বলছে যাও গন্ধর্বমাধব পর্বতে হনুমান আছে, হনুমানকে যাও নিয়ে এসো, বলবে আমি ডেকেছি, যাও। গরুর উড়তে উড়তে এসেছে, এসে গন্ধর্বমাধব পর্বতে দেখছে হনুমান বসে রাম 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 জপ করছে। গরুর এসে মেজাজ করে বলছে এই যে শুনছেন? হনুমানজি তাকিয়েছেন, কি ব্যাপার না প্রভু ডেকেছে। কোন প্রভু ডেকেছে? বলে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ। হনুমান বললেন আমি যেতে পারবো না, আপনি এখান থেকে যান, আমি এখন রাম নাম করছি। গরুর বললেন তোমাকে নিয়ে যেতে বলেছে, আমি নিয়ে যাব। যেই বলেছে ওমা, হনুমান একবারে গরুরকে ধরে আর এক দ্বারকার সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে, গরুর ভিজে গেছে, গোটা ডানা ভিজে গেছে, ঝরঝর করে জল পড়ছে। গরুর এসে হাত জোড় করে বলছে ঠাকুর কি ব্যাপার, তুমি আমাকে আনতে পাঠালে, সে আমাকে স্নান করে পাঠিয়ে দিল। ভগবান বললেন তুমি কি বলেছিলে? না আমি বলেছিলাম প্রভু ডেকেছে। কোন প্রভু বলেছিলে? না ভগবান কৃষ্ণ বলেছি। বললেন দেখো সে রামের অনন্য ভক্ত, তুমি গিয়ে বলবে যে তোমার প্রভু রাম ডেকেছে, তাহলে আর তোমাকে স্নান করাবে না। গরুর আবার ছুটছে, ছুটে গিয়ে বলছে আমি একটু ভুল করে ফেলেছি, আপনার প্রভু আপনার রাম আপনাকে ডেকেছে দ্বারকায়। যেই বলেছে হনুমান মুনি সঙ্গে সঙ্গে জয় শ্রীরাম বলে দাঁড়িয়েছে। গরুর বললেন অনেক দেরি হয়ে গেছে, আমারও কাজের দেরি হচ্ছে, খাওয়া দাওয়ার দেরি হচ্ছে, আপনি চলুন আমার পিঠে চাপুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। হনুমান বললেন না আপনি আমাকে নিয়ে যেতে পারবেন না। গরুর বললেন বড় বড় কাজ আমি করতে পারি, আমি ভগবানকে পিঠের ওপরে চাপিয়ে, লক্ষ্মী নারায়ণকে চাপিয়ে গোটা ব্রহ্মাণ্ড ঘুরি, আর আপনি বলছেন পারবেন না, আপনি চাপুন। রাধে রাধে। হনুমান বললেন দেখুন দেরি যখন হয়ে গেছে আমি আপনাকে নিয়ে যাচ্ছি। গরুর বললেন আমি তোমাকে নিয়ে যাব। হনুমান বলছে আমি নিয়ে যাচ্ছি। জোর করে গরুরকে ধরে আর বগল দাবা করে আর গরুরকে নিয়ে আসছেন হনুমান। এদিকে সুদর্শন চক্রকে ভগবান বলছে এই দেখবে গেটের মধ্যে যেন না কেউ ঢোকে। সুদর্শন চক্র ঘুরছে, গোটা পাহারা দিচ্ছে, দরজা পাহারা দিচ্ছে। এমন সময় হনুমান এসে জয় শ্রীরাম বলে দাঁড়িয়েছে। বগল দাবা হয়ে আছে গরুর। সুদর্শন চক্র বললেন এখানে ভেতরে ঢোকা যাবে না। হনুমান বললেন কে আপনি? না আমি ভগবান শ্রীকৃষ্ণের দরজার দ্বারী, আমি সুদর্শন চক্র, এখানে ভেতরে ঢোকা যাবে না, ভগবান নিষেধ করেছে। হনুমান বললেন ভালো কথা বলছি, একবার বলবো, এর বেশি বলবো না, সময় নষ্ট আপনারা করবো না, আমিও করব না। ভালো কথা বলছি সরে যান, আপনি যেমন দাঁড়ি আমি হলাম রামচন্দ্রের দরজার দাঁড়ি। রাম দুয়ারে তু রখবারে,
না আজ্ঞা বিনু পয়সারে। আমি হলাম রামচন্দ্রের দরজার দাঁড়ি, তাই দরজাটা ছেড়ে দাও। সুদর্শন চক্র বললেন ছাড়বো না। হনুমান বললেন তবে রে বেটা, ছোটবেলায় সূর্যকে খেতে গিয়েছিলাম, খুব ছোট বয়সে সূর্যকে খেতে গিয়েছিলাম। তুমি বেশি যদি পাকামু করো, সুদর্শন চক্রকে ধরে আর চকলেটের মতো গালের মধ্যে পুরে দিয়েছে বাবু। চকলেটের মধ্যে গালের মধ্যে পুরে আর রাম নাম করতে করতে যাচ্ছে। তু সুভাষা মাঠ হইয়া ও রাম রাম কিয়ে যা, खुश होंगे हनुमान राम राम किए जा। हरि ओम। সকাল দুপুর বিকেল সন্ধ্যে রাত্রি অষ্টপ্রহর সুভাষা মাঠ হইয়া রাম রাম কিয়ে যা, होंगे हनुमान राम राम किए जा। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। এইবার সুদর্শন চক্রকে গালের মধ্যে পুরে নিয়েছে, গরুরকে বগল দাবা করেছে। হনুমান আসছে ছুটে, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বলছে, রুক্মিণী এক কাজ করো, তুমি শীতে সাজো, তুমি শীতে হয়ে যাও সীতা, আর আমি রামচন্দ্র, কারণ আমার পাগলা ভক্ত আসছে। এই মুহূর্তে যদি আমাকে রামকে দেখতে না পায়, তাণ্ডব করে দেবে একবারে। হরি বল। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হলেন রাম, আর রুক্মিণী দেবী হয়ে গেলেন সীতা। হনুমান এসে দাঁড়িয়ে রামচন্দ্রকে প্রণাম করেছে। রামচন্দ্ররূপী ভগবান বলছেন, কি ব্যাপার তোমার বগলে ওটা কি? হরি বল। বললেন ওই গরুরকে, আপনার বাহনকে বগল দাবা করে নিয়ে এসেছি আর কি, হাঁটতে কষ্ট হচ্ছিল তাই ওকে বগল দাবা করেছি। তোমার গালটা ফুলে আছে কেন? বলে এই দরজায় একটা চকলেট ঘুরছিল, তাকে ধরে গালে পুরে দিয়েছিল। একটা চকলেট ঘুরছিল, সেই চকলেটটাকে গালের মধ্যে পুরে দিয়েছে। সুদর্শন চক্র বেরোচ্ছে। দর্পহারী মধুসূদন সুদর্শনের চক্র তিনি ভেবেছিলেন আমার মতো কেউ নেই। ভগবান দেখিয়ে দিলেন যে তোমার মতো সুদর্শন চক্রকেও হনুমান গালে পুরে দিতে পারে। কিন্তু সেই হনুমানের চরিত্র কীরকম না, দেখুন তার এতগুলো সার্টিফিকেট আছে। কিছু মনে করবেন না, কোনো নেতার যারা চেলা থাকে তাদের অহংকারে আরও বেশি মাটিতে পা পড়ে না, দেখুন বাঁশের চেয়ে কঞ্চি দড় হয়। কিন্তু হনুমানের কতগুলো সার্টিফিকেট আছে, ফলে তিনি পঞ্চতন্মাত্রের একটা তন্মাত্র বায়ুপুত্র হনুমান, পবন দেবের পুত্র। পবন দেবের পুত্র। তারপরে মনোজবম মারুত দুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমাতম বরিষ্ঠম
बतात मानम वानरायुध्य मुख्यम श्रीरामदूतम शरणम प्रपद्ये। মনের থেকে দ্রুত গতিতে চলতে পারে, কত বড় ট্যালেন্ট আমাদের মন। 1 সেকেন্ডও সময় লাগবে না বৃন্দাবনে চলে যাবে, বলে তার থেকেও দ্রুত গতিতে চলতে পারে হনুমান। তাহলে এত বড় যার ট্যালেন্ট, বুদ্ধি মাতাম বরিষ্ঠম, বুদ্ধিজীবীদের মধ্যে যিনি অগ্রগণ্য, সেই হনুমান বলছেন আপনার পরিচয় কি? বললেন আমি ভগবানের দাস। ভগবানের দাস। আপনি যদি মনে করেন আপনি ভগবানের দাস, অহংকার আপনার কাছেও ঘেঁষতে পারবে না। আর এই অহংকার আছে বলেই আমরা পরমাত্মা হরিকে চোখের কাছে দেখলেও তাকে চিনতে পারি না। কোথাও না কোথাও একটা অহংকার আমাদের আছে, সেই কারণে ভগবানকে আমরা দেখেও চিনতে পারি না। বিশ্বকবির ভাষায় দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাই না তোমার রে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তিনি আমাদের কাছেই দাঁড়িয়ে আছে। সামনে একটা পর্দা আছে, যে পর্দাটার নাম অবিদ্যা। এই অবিদ্যার পর্দাটা কখন সরে যাবে না? জীব যেদিন অহংকার মুক্ত হবে, যেদিন চিৎকার করে বলতে পারবে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। তাই চৈতন্য ভগবান এলেন এই অহংকারকে দূর করতে। কি বললে দূর হবে? কোন ট্যাবলেট খেলে? বললেন ট্যাবলেটের দরকার নেই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। এই হরিনাম করো, দেখবে কখন তোমার ভেতর থেকে অহংকার চলে গেছে তুমি নিজেও বুঝতে পারবে না। হাসি মাখা বদনে ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবা। একবার হরি বল হরি বল মনে রে পঞ্চপাণ্ডব
স্বর্গারোহণের পথে যাচ্ছেন, স্বর্গের পথে, স্বর্গে যাচ্ছেন। যারা দিব্য জ্ঞানী, যারা সাধক, যারা যোগী, তারা হেঁটে হেঁটে যাচ্ছেন কোথায় না স্বর্গে যাচ্ছেন। মনে রাখবেন মা, পঞ্চপাণ্ডব সঙ্গে দ্রৌপদী যাচ্ছেন, কিন্তু যেতে যেতে সবার আগে কে পড়ে গেলেন রাস্তায় না? পড়ে গেলেন দ্রৌপদী। পড়ে গেল মানে আর ওই দেহটা নিয়ে তিনি স্বর্গে যেতে পারবেন না, এই রক্ত মাংসের শরীর নিয়ে তিনি যেতে পারবেন না, তাই পড়ে গেছে। যেই পড়ে গেছে ভীম জিজ্ঞাসা করলো, দাদা দ্রৌপদী পড়ে গেল কেন? দ্রৌপদী পড়ে যাওয়ার কারণটা কি? যার নাম সকালবেলায় উচ্চারণ করলে, অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, এই 5 জনের নাম বললে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে, আপনার পাপ নির্মূল হবে। মন্দোদরীর নাম বললে আপনার পাপ দূরে যাবে, আর মন্দোদরীর স্বামী রাবণ বলে তার নাম সকালবেলায় বললে আপনার অমঙ্গল হবে। তাহলে স্ত্রীর নাম বললে মঙ্গল হবে, স্বামীর নাম বললে আপনার অমঙ্গল হবে। কেন না? সবই কর্মের ওপরে প্রতিষ্ঠিত। তার কর্মটাই এমন। মন্দোদরী, অহল্যা, কুন্তী, তারা, দ্রৌপদী, এই দ্রৌপদীর নাম সকালবেলায় করলে যদি সৌভাগ্য বৃদ্ধি হয়, তিনি পড়ে গেল কেন আগে আমাকে বলতে হবে দাদা। যুধিষ্ঠির দাদা বললেন পেছনে তাকা যাবে না ভাই, তাই আমি সামনের দিকে তাকিয়ে বলছি, ওই দ্রৌপদী পড়ে যাওয়ার কারণটা হচ্ছে আমরা 5 জন তার স্বামী, কিন্তু তার ভালোবাসার মধ্যে কোনো ব্যালেন্স নেই। তিনি সব থেকে বেশি ভালোবাসত অর্জুনকে। এই অপরাধের জন্য মা কুন্তী দেবী বলেছিলেন, অর্জুন যখন দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে আসছে, কুন্তী দেবী বললে আজকে যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। তাহলে দ্রৌপদীর কর্তব্য সবাইকে সমান ভালোবাসা, কিন্তু ওই নিরপেক্ষ নেই বলে এই অপরাধের জন্য দ্রৌপদী পড়ে গেছে। ভীম এগিয়ে যাচ্ছে, যুধিষ্ঠির দাদা এগিয়ে যাচ্ছে, অর্জুন নকুল যাচ্ছে। কিছুক্ষণ পরে নকুল পড়ে গেছে। বলল দাদা নকুল পড়ে গেল কেন, আমাদের আদরের ভাই? যুধিষ্ঠির দাদা বললেন, ভাই ও পড়ে গেছে কারণ ওর বড় রূপের অহংকার ছিল, ভেতরে ভেতরে একটু রূপের অহংকার। একটুক্ষণ পরে সহদেব পড়ে গেছে। বললেন সহদেব পড়ে গেল কেন দাদা? না, সহদেব হচ্ছে বিরাট বড় একটা জ্যোতিষ। তিনি জানতো যে কুরুক্ষেত্রের যুদ্ধে কে হারবে কে জিতবে, কিন্তু জানা সত্ত্বেও বলেনি। এই অপরাধের জন্য সে পড়ে গেছে। একটুক্ষণ পরে অর্জুন পড়ে গেছে। ভীম বলল দাদা অর্জুন পড়ে যাবে কেন? অর্জুনের পড়ে যাওয়ার কারণটা কি? বলে অর্জুন নিজের জানু চাপড়ে বলেছিলেন যে আমি 3 দিনের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের সবাইকে মেরে ফেলবো, কিন্তু 3 দিনটা লেগে গেল 18 দিন। বলেছিল 3 দিনে সবাইকে শেষ করে দেব, কিন্তু 18 দিন সময় লেগে গেল। তাহলে মিথ্যে অহংকার করেছিল বলে অর্জুন পড়ে গেছে। একটুক্ষণ পরে যেতে 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 ভীম দাদা পড়ে গেছে। যেই ভীম পড়ে গেছে সবার উত্তর জেনেছি, নিজের উত্তরটা জানবো না যে আমার এই দুর্গতির কারণটা কি? দাদা গো, সবার তুমি বললে তার কি কি ফল্ট আছে, কি কি গিল্টি আছে, দাদা আমারটা বলে দিয়ে দাও, আমার অপরাধটা কি? যুধিষ্ঠির দাদা বললেন, কারোর যদি পেট 4টে রুটিতে ভরে যায়, সে যদি 6টা রুটি খায়, তাহলে জানতে হবে সে 2টো রুটি অন্যের খাবারটা খেলে, অন্যের খাবার খেয়েছেন। তাই বেশি খাওয়া, অনেকে চ্যালেঞ্জ করে খেতে বসে, বলে বেশি খেলে নরকের দরজা খোলা থাকবে বাবা, রাধে। তাই তুমি বেশি খেতে এই অপরাধের জন্য তোমার ওই সশরীরে যেতে পারবে না। এবার যুধিষ্ঠির দাদা যাচ্ছেন হরিনাম করতে করতে, ঠিক হিমালয় পর্বত আর ইন্দ্র পাঠিয়ে দিয়েছেন। ইন্দ্র এসেছেন পুষ্প রথ নিয়ে, হাতটা বাড়িয়ে বলছে যুধিষ্ঠির তোমার হাতটা আমার হাতে দাও, তুমি আমার রথে চেপে চলে এসো স্বর্গে। যুধিষ্ঠির দাদা বললেন দাঁড়ান, একটা সমস্যা আছে, আমি তো রাস্তাটা চিনতাম না, আমাকে একটা কুকুর রাস্তা দেখিয়ে নিয়ে এসেছে, এই কুকুরটাকেও আমার সঙ্গে নিতে হবে। ইন্দ্র বললেন আপনার কি মেজাজ মাথা খারাপ হয়ে গেছে? কুকুর যাবে স্বর্গে? আজ পর্যন্ত ইতিহাসে ঘটনা ঘটেনি, কুকুরকে যাওয়া যাবে না। ঠিক আছে, আপনি যখন আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে এসেছে, আপনি আশীর্বাদ করে দিন, মাথায় হাত বুলিয়ে দেন, 2টো খাবার দিয়ে দেন, কিন্তু কুকুর স্বর্গে যাবে না। যুধিষ্ঠির দাদা বললেন যিনি পথ দেখিয়ে নিয়ে আসে তিনি হচ্ছেন গুরু।
তাই মাফ করবেন, যদি কুকুরটা না যায় তাহলে আমিও যেতে পারবো না। ইন্দ্র বললেন, আপনি বোকামু করছেন একটা কুকুরের জন্য, আপনি স্বর্গের রাস্তা, স্বর্গে যাবার অপশানটাকে ছেড়ে দিচ্ছেন। যুধিষ্ঠির দাদা বললেন, আমার স্বর্গে যাওয়ার দরকার নেই, লাগবে না, আপনি চলে যান, আমি চললাম এখান থেকে। যেই বলেছে উনি কুকুর মূর্তি, সঙ্গে সঙ্গে ধর্মরাজ যমরাজা হয়ে দাঁড়িয়েছে। বললেন, এতক্ষণ সবার মুখে শুনেছি তুমি নাকি ধর্মপুত্র যুধিষ্ঠির, তুমি আমারই ছেলে। সবাই বলে, আজ নিজের কানে নিজের চোখে দেখলাম যে কেনই জগৎ তোমাকে ধর্মপুত্র যুধিষ্ঠির বলে। যুদ্ধে যাহার মন স্থির তিনি হলেন যুধিষ্ঠির। আর এই সংসার যুদ্ধে এই মন স্থির কখনো হবে? ওরে গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া নাও হয়ে আত্মহারা। পুড়িতেছে মানুষের কত অহংকার, হরি বল 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 হরি হরিবলা ঠাকুর হরিবলাতে এলেন। এতি ভুবন আনন্দে ভরিল, এতি ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এতি ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল মাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। রতি না জন্মিল মাহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল। জয় জয় জগৎ গুরু, জগতি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার, করুণা তোমার। তুমি মাতা, তুমি পিতা, তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন, কেহ নাই তোমা ভিন্ন। সকল ভক্ত চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে যে পবিত্র ভক্তের কথা শুনবো আপনারা সকলে জানেন, তার নাম আপনারা সকলে চেনেন, সকলে জানেন, তবে তিনি ত্রেতা যুগের ভক্ত। ত্রেতা যুগে, রাধে রাধে, ত্রেতা যুগের ভক্ত, যিনি ধর্মকে আশ্রয় করে তার জীবনের সমস্ত কিছু জলাঞ্জলি দিয়েও তিনি ধর্মকে রক্ষা করেছিলেন। সেই ধর্ম সাক্ষাৎ ধর্ম পালন যিনি করেছেন, আমরা সেই মহারাজা হরিশ্চন্দ্রের কথা শুনবো। বাবা রাজা হরিশ্চন্দ্রের ভগবত ভক্তি, ধর্মের প্রতি তার নিষ্ঠা, তার পবিত্র চরিত্রের কথা আজকে আমরা শুনবো, আমরা জানবো। একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান
কৃষ্ণচন্দ্র কি জয় অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্ম প্রেমানন্দে হরি হরি ও জয় রাধে। তো চলুন আমরা রাজা হরিশ্চন্দ্রের কথা শুনতে গেলে তিনি হচ্ছেন অযোধ্যার রাজা। অযোধ্যার রাজা হচ্ছে হরিশ্চন্দ্র। বাবার নাম কি? হরিতের পুত্র হরি বীজ মহাধন। হরিজের পুত্র হরি বীজ মহাধন হরিতের পুত্র হরি বীজ মহাধন। হরিজের পুত্র হরি বীজ মহাধন হরি বীজের পুত্র হরি চন্দ্র নাম কথন। হরি বীজের পুত্র হরি চন্দ্র তপধন। হরি রাজের পুত্র হরি চন্দ্রনাথ হেন কালে জন্মিল হেন কালে জন্মিল হেন কালে জন্মিল হেন কালে জন্মিল জগৎ যে আনন্দ হল হেন কালে জন্মিল। জগৎ হরি আজ হেন কালে জন্মিল জগতের আনন্দ হল হেন কালে জন্মিল। জগতের আনন্দ হরি জন্ম হলো জগতের আনন্দ হলো হেন কালে জন্ম হলো জগতের আনন্দ হলো হেন কালে জন্ম হলো হেন কালে জন্ম হলো। মায়েরা একটু শুনবেন মা। হরিবীজ রাজার ছেলে হচ্ছে হরিশ্চন্দ্র। হারিতের পুত্র হরিবীজ, হরিবীজ রাজার ছেলে হরিশ্চন্দ্র রাজা। সেই রাজা হরিশ্চন্দ্র যখন রাজত্বে সিংহাসনে বসলেন, প্রজাদের কোনো দুঃখ ছিল না মা। প্রজাদের কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই, কোনো জ্বালা নেই, কোনো চালাকি নেই, কোনো চতুরতা নেই, কোনো অত্যাচার নেই। প্রজারা মিথ্যে কথা বলে না। ধর্মের প্রতি তাদের অগাধ রুচি। শুধুমাত্র কেন না রাজা হরিশ্চন্দ্র তিনি ধার্মিক রাজা। একদিন রাজা কি হলো না রাজা গেলেন মৃগয়া করতে জঙ্গলে, শিকার করতে। শিকার করতে রাজা যাচ্ছেন। যেতে 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 রাস্তায় তিনি যাচ্ছেন, আমি আগেই বলেছি আবার বলছি, ধর্মে যার প্রতিষ্ঠিত মন সেই রাজা হরিশ্চন্দ্র ভগবানের নাম করতে করতে যাচ্ছেন। হঠাৎ কিছু দূর গিয়ে শুনতে পেলেন কে যেন চিৎকার করে, কারা যেন বলছে, বাঁচাও আমায় বাঁচাও, কে আছো? কে আছো আমায় বাঁচা চমকে উঠলেন রাজা হরিশ্চন্দ্র। আমায় বাঁচা কে 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 আছো অমন করে ডাকছে? আমায় বাঁচা রাজা হরিশ্চন্দ্র চমকে উঠলেন, এমন করে কে ডাকছে? কোনো পশু পাখি কীট পতঙ্গের গলা তো নয়, এ তো কোনো রমণীর কণ্ঠ, মেয়েদের কণ্ঠ। এই জঙ্গলের মধ্যে তারা চিৎকার করছে, কোনো পশু কি আক্রমণ করলো? তাহলে পশুটাকে বধ করতে হবে। কোনো চোর ডাকাতের পাল্লায় পড়েছে, তাহলে তাদের শাস্তি দিতে হবে। আমার রাজ্যে নারীদের ওপরে অত্যাচার, এটা তো চলবে না। নারী মানে কি না ন অরি, যিনি কারোর শত্রু নয়, কারোর শত্রু নয়, তিনি হচ্ছেন নারী। আর সেই নারীর উপরে অত্যাচার আমার রাজ্যে, এটা তো আমি মেনে নিতে পারবো না। রাজা হরিশ্চন্দ্র শক্ত করে তলোয়ারটা বার করলেন, হাতে ধরলেন, আর ধরেই ছুটে যাচ্ছে। কে? কার এত বড় স্পর্ধা? আমার রাজ্যে ধর্মের বিরুদ্ধাচরণ করো, এত বড় সাহসকার? রাজা ছুটতে ছুটতে এলেন, আর এসেই তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দেখলেন কতগুলো অপূর্ব সুন্দরী রমণী, তাদের দড়ি দিয়ে নয় মা, শেকল দিয়ে নয়, গাছের শেকড় দিয়ে বাঁধা আছে মা। গাছের শেকড় দিয়ে বাঁধা আছে। গাছের মধ্যে 8 জন নারী,
অপূর্ব সুন্দর দেখতে। সেই 8 জন নারী গাছের লতা পাতা দিয়ে বাঁধা আছে, তারা চিৎকার করছে, রাজা মশাই আমাদের বাঁচান, আমাদের বাঁচান রাজা মশাই। রাজা হরিশ্চন্দ্র দেখলেন অবাক কথা, লতা পাতায় বাঁধা আছে এই 8 জন নারী, ব্যাপারটা কি আমাকে দেখতে হবে। তলোয়ারটা নিয়ে গিয়ে গাছের লতা পাতাগুলোকে কেটে, শেকড় কেটে আর সবাইকে মুক্ত যেই করেছে, অমনি 8 জন নারী রাজা হরিশ্চন্দ্রকে ধন্যবাদ দিয়ে আর ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ছুটতে ছুটতে তারা চলে যাচ্ছে রাজাকে থ্যাংক ইউ বলে, ধন্যবাদ দিয়ে। আর যেই তারা চলে যাচ্ছে অমনি পাশেই বসে আছেন সাদা চুল, সাদা দাড়ি, মাথা ভর্তি জটা, বিশাল চেহারা, সর্বঙ্গে তিলক, বড় বড় চোখ করে চিৎকার করে বলে উঠলেন, বিশ্বামিত্র মুনিকে। কার এত বড় স্পর্ধা? বিশ্বামিত্রের তপস্যাকে ভঙ্গ করে এত বড় শক্তিশালী পুরুষ তুমি কে? রাজা হরিশ্চন্দ্র থরথর করে কাঁপছে, আগে আমি অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র। বিশ্বামিত্র মুনি বলে উঠল, তোমার এত বড় সাহস কি করে হয়? আমি এখানে তপস্যায় বসেছি অষ্টসিদ্ধিকে আমার বশীভূত করবার জন্য। অষ্টসিদ্ধি যে 8টা নারী যাদেরকে তুমি আমি গাছপালার শেকড় দিয়ে মন্ত্র দিয়ে বেঁধে রেখেছিলাম, তুমি তাদেরকে মুক্ত করে তাদেরকে ছেড়ে দিয়েছ। সেই অষ্টসিদ্ধি কোনো সামান্য নারী নয়। অনিমা, লঘিমা, প্রাকাম্য, পাকিমা, প্রসিত, ভর্তিকা, হরিবল, এই যে 8টা সিদ্ধি, এই 8 জন সিদ্ধিকে আমি আমার কন্ট্রোলে, আমি তাদেরকে দাসী বানাবো বলে আমি যা বলবো ওরা তাই করবে, তার জন্য আমি সাধনায় বসেছি। আর তুমি আমার সাধনাকে গন্ডগোল করে দিলে। রাজা হরিশ্চন্দ্র হাত জোড় করে বললেন, দেখুন আমি কিছু অপরাধ করিনি, আমি একজন রাজা। আমার রাজ্যে যদি কেউ চিৎকার করে, আর্তনাদ করে, কাঁদে, আপনারা মায়েরা বলুন, আপনারাই ভেবে বলুন, রাজা হরিশ্চন্দ্র কি বিশাল অপরাধ করে ফেলেছে? গাছে বাঁধা ছিল, তিনি ভাবছে 8টা মেয়ে, কেউ হয়তো চোর ডাকাত হয়তো বেঁধে দিয়ে গেছে, তিনি তরোয়ার দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছে, তাই বলছে আমি তো কোনো অপরাধ করিনি। বিশ্বামিত্র মুনি বললেন, চুপ করো, বড় বড় কথা বলবে না, বড় বড় কথা বলবে না। রাজা বলছেন, দেখুন এটা আমার ধর্ম, কেউ যদি সাহায্য চায় তাকে সাহায্য করা আমার ধর্ম, কেউ যদি দান চায় তাকে দান করা আমার ধর্ম, কেউ যদি বাঁচতে চায় তাকে বাঁচানো আমার ধর্ম, কেউ যদি ধর্ম করতে চায় তাকে ধর্ম পালনে সাহায্য করা আমার ধর্ম, এটাই তো আমার কর্তব্য। বিশ্বামিত্র মুনি বললেন, তুমি বড় বড় কথা বলছো না, তাহলে দান করা তোমার ধর্ম? আগে হ্যাঁ, হ্যাঁ প্রভু, দান করা আমার ধর্ম। তাহলে দান তুমি কাকে করবে? বলে যোগ্য পাত্রকে দান করব, যোগ্য পাত্রকে দান করব। ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধু, ভক্ত, দুঃখী, আর্ত ব্যক্তিকে সাহায্য করা আমার ধর্ম। বিশ্বামিত্র মুনি বললেন, তাহলে আমি ব্রাহ্মণ, আমাকে দান করা তোমার ধর্ম কি না? রাজা বিশ্বামিত্রর কথা শুনে রাজা বলে উঠলেন, অবশ্যই ধর্ম। অমনি সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনি হাতটা পেতেছে আর হাতটা বাড়িয়ে বলে উঠলেন, বলি দাও দাও আমায়, দান দাও দাও।